ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। সবাই মিলে আরো জোরে হবে, চিল্লে বলো তো কতজন স্পিডে পারো, দিকে আরো জোরে বলো, হাত উঠিয়ে বলো সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণ গান, আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবী, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটু আগে আলোচনা করছিলাম, ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। আমাদের ঈমান চার প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে বলো বলো জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করে? ইয়েস, কিসের দ্বারা? ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন। খবর নিয়ে দেখো, কিয়ামতের দিন এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি না। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবে না? আল্লাহ বলবে যা তাই করে দিলাম। আল্লাহ, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বান তরুণেরা, এই সুগন্ধলা মানুষের আগা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দাও, ওই আমার বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সাড়া দেব, তোরা যদি 3 বার ডাকি 30 বার সাড়া দেব। বান্দারে, তোরা যদি আমার 5 বার ডাকি 50 বার সাড়া দেব, তোরা যদি আমার 10 বার ডাকিস আমি আল্লাহ 100 বার সাড়া দেব। ওই আমার বান্দারে, তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব।
শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে বসিয়েছি। জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, তাহলে এক নম্বর ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। ভাই, কিয়ামতের দিন এক বান্দার আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে তার একটা নেকি শর্ট পড়েছে। ওটা জোরে বলো, একটা। আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমাকে একটু সময় দাও না। বান্দা, তুই সময় দিয়ে কি করবি? আল্লাহ, দুনিয়া আমার কত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যাই, কেউ যদি আমাকে একটা নেকি দেয়, আল্লাহ আমি নাজাত পেয়ে যাব। আল্লাহ বলছে, কে তোকে নেকি দিবে? আল্লাহ একটু সময় দাও না। আল্লাহ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা, হে সুগুন্তলার মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দাকে সময় দিয়ে দিবে। বান্দা খানা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে আল্লাহ নিজের বাপের কাছে যাবে। ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে, বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা নেকি দাও। মাও দাঁড়িয়ে দিবে, বাবা আমার এখন হিসাব নিকাশ হয়নি, আমার কপালে কি লিখা আছে এটা তো আমি জানি না, তুমি এখান থেকে চলে যাও। মাও পাঠিয়ে দিবে, নিজের সন্তানদের কাছে যাবে, তারাও জানিয়ে দিবে, নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি দাও। স্ত্রীও জানিয়ে দিবে। বান্দাটা এরকম ভাবে হাও হাও করে কাঁদবে, আল্লাহ আজকের দিনে আমি আমার আত্মীয় স্বজনের কাছে আসলাম, কেউ আমার একটা নেকি দিল না। আমার আল্লাহ জানাবে, এরকম ভাবে বান্দাটা কাঁদতে কাঁদতে আজকে আজিমের দিকে চলে যাবে। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে না, এরকম ভাবে ওই বান্দাটার কান্না দেখে একটা বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাকে বান্দা তুমি কি জন্য কাঁদো? বান্দাটা হাউ হাউ করে কাঁদবে, আমি আমার একটা নেকি শর্ট পড়েছে, আমি আমার বাপের কাছে গেলাম, আমি আমার এরকম ভাবে বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। আত্মীয় স্বজনের সবার কাছে গেলাম, সবাই আমায় তাড়িয়ে দিল, কেউ আমায় একটা নেকি দিল না। এই দুনিয়ার মানুষেরা বান্দাটা মনে মনে করবে, আল্লাহ এর যদি একটা নেকি শর্ট করার জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, মাত্র দুটো একটা নেকি, আল্লাহ পাক আমার নেকি গুলো কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো বাকি যাক, এই বলে তার একটা নেকি দান করে দিবে। বান্দাটা নেকি জ্বালিয়ে নেকির পাল্লায় রেখে দিবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে কে তোকে নেকি দিয়েছিল? বান্দাটা হাউ হাউ করে কাঁদবে, ওর পেল্লা পাক আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারা আমায় তাড়িয়ে দিল। আমার কষ্ট দেখে একটা বান্দা তার নেকি থেকে একটা নেকি দান করে দিয়েছে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে, কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করে কাঁদবে। আল্লাহ নবী আলাইহিমুস সালামেরা নাফসি নাফসি করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাইল জাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাইল জাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। সব নবীরা একটাই কথা বলে কাঁদবে, আল্লাহ আমাদের কি হবে? কেবলমাত্র আমার একটা নবী বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি।
শুধু তাই নয়, বান্দাটা এরকম ভাবে বান্দাটাকে তুলে নিয়ে আসা হবে, বান্দাটা কাঁদবে আর বলবে, আল্লাহ এর যদি একটা নেকি শটের জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, আল্লাহ পাক আজকের দিনে তাই একে একটা নেকি দান করে দিয়েছি। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। ও তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জোরে বলো। চোখের দ্বারা। ভাই রিসেন্ট দেখবেন এই এলাকার অনেক ছেলে, আমরা সব দীঘায় যাই না, কথা বলেন, যাওয়া হয়তো নাকি? যাওয়া হয়, দেখবেন দীঘায় যায়। এখন রিসেন্ট দীঘার জমিনে একটা বিরাট বড় মন্দির হয়েছে। হ্যাঁ না না, জোর করে বলো, আওয়াজ দিয়ে কথা বলো। হয়েছে? হ্যাঁ না হয়েছে। মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো, ১,৬০০ কোটি টাকা খরচা করে দীঘার জমিনে যদি মন্দির হতে পারে, ৫০ লাখ খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? আরো জোরে বলো। হয়তো অনেকে বলতে পারেন, ভাইজান নিজের গ্রামে নামাজ পড়ে না, দীঘায় যে নামাজ পড়বে? এই জন্য তো বলিনি। এখন তো লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে, কথা বলেন, হচ্ছে না? হয়নি? বাবরি মসজিদ ভেঙেছে রাম মন্দির দেখিয়ে। কি দেখিয়ে? জোরে বলো। রাম মন্দির দেখিয়ে। খবর নিয়ে দেখো, তোমার এরকম ভাবে জ্ঞানপাপী মসজিদ লক করেছে শিবলিঙ্গ দেখিয়ে। খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে, এতেও নাকি শিবলিঙ্গ দেখা গেছে। বলো নওজুবিল্লাহ। জোর করে বলো নওজুবিল্লাহ। কোন খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লি জমিনে চলে গেলেন মুসলমান ছেলে মেয়েরা, আপনার তরুণেরা, এই সুগন্ধলা মানুষের আগা এরকম ভাবে দিল্লি জমিনে চলে গেলে, প্রথম একটা কবরস্থানে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই কবরটাকে ভেঙে দেবো। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দিলেন। ও যুবকেরা, এরকম ভাবে কবর বাঁধতে বাঁধতে ১০৪টের অধিক কবর ভেঙে খাজা হুজুরের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। তাহলে ভাবেন, এই দেখবেন রিসেন্ট এখন তো, তাহলে মন্দির দেখিয়ে আগামী দিনে যখন দীঘায় যাবেন, এরা মন্দির দেখিয়ে বলবে দীঘা আমাদের, তোদের না পালা। তার মসজিদ থাকলে সমান সমান অধিকার থাকবে না? থাকবে না? বলো বলো বলো। ৩ নাম্বার গাইবুল ইয়াকিন, না দেখে মানার নাম ইমান। ৪র্থ নম্বর বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। বিপদে পড়ে কাকে ডাকে? আল্লাহকে। আসেন এরপরে মুসলমান। মুসলমান দুই প্রকার, একটা মুসলমান আর একটা ইমানদার মুসলমান। জোরে বলবেন না? আমাদেরকে হওয়া লাগবে ইমানদার মুসলমান। কি মুসলমান? জোরে বলো, জোরে বলো। ইমানদার মুসলমান। ভাই লক্ষ্য করে দেখো, ইমানদার হওয়া লাগবে। এখন তো দিকে দিকে যেদিকে তাকাবেন দেখবেন টুপি দাড়ি দেখলেই জয় শ্রীরামের স্লোগান দেয়। হচ্ছে না?
জোরে বলো, জোরে বলো, হচ্ছে না? আমার কওমের ছেলেদেরকে টেনে রাস্তাঘাটে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদেরকে ভরকায়, তাদেরকে ভয় দেখায়। জেনে রাখবেন, এতদিন সব মুখ বুঝে সহ্য করেছে, ঠিক না? কথা বলে না কেন? যদি এবার থেকে কেউ এরকম পাগলামো করতে আসে, এর উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সবসময় তো আবু বাক্কারের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না নাই? পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। খবর নিয়ে দেখো, ইমানকে মজবুত করো যুবক, নিজের ইমানকে মজবুত করে নাও, আল্লাহ কবুল করেন। যাক, 12:30 শেষ করতে হবে, 12:15 বেজে গেছে, আর নয়, পরে হবে ইনশাআল্লাহ। পরে পরে ইনশাআল্লাহ, আল্লাহ চায় আবার পরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 কবুল করেন। আমার ভাইরা জেনে রেখে দেন, তাহলে তথাপিও আমাদেরকে জাস্ট রিকোয়েস্ট করছেন, একটা কথা বলে যায়, ইমানকে মজবুত করেন। নবীর একজন সাহাবী ছিলেন, নাম দুইটা চোখ ছিল কানা। কটা চোখ? দুটা চোখই কানা। নবীর কাছে আসছে, হুজুর অনুমতি দেন, একটু অনুমতি দেন, জিহাদের ময়দানে যাই। নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। আবার দ্বিতীয় দিন আসছে, হুজুর অনুমতি দেন, জিহাদের ময়দানে যাই। নবী বলছে, না, বাড়ি চলে যাও। দ্বিতীয় দিনও নবী ফিরত করে দিলেন। মুসলমানদের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, তৃতীয় দিন যুবকরা খবর পেলেন আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে, আর যুদ্ধে যাওয়ার অনুমতি চাওয়া হলো না। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা করেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? নবী ফিরত করে দিয়েছে, আমি আবু বকর তোমাকে ফিরত করে দিলাম। কিছুদিন পরে আবু বকর ইন্তেকালের পর ওমরে ফারুক খলিফা করেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমর বলে, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবীর বন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা দেখাবো। আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। ও আল্লাহ, তোমার দিনকে জিন্দা করার জন্য নিজেকে শেষ করে দিয়েছি। তাহলে যুবক, এরকম ইমান তৈরি করো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে ন্যায় পথে, হক পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ বলালেন, আল্লাহ আপনাদের আমাদের সকলকে উভয়কে আল্লাহ বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আসেন একটু দাঁড়িয়ে নবীর সানে সালাম করব। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداية يا نبي سلام عليك جل جل يا رسول জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ
রদিদার ইয়া নবী সালাম আলাইকা আরশ কা কাবা মদিনা পরশ কা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সকল আস্তে আস্তে